আমাদের XUV 300 নিয়ে প্রথমবারের জন্য কিন্তু আমি যেতে চলেছি লং ড্রাইভে, প্রায় 350 কিলোমিটারের একটা ড্রাইভ এক্সপিরিয়েন্স, যার মধ্যে থাকবে হাইওয়ে, ট্রাফিক আর তার সাথে সাথে রেইনি ওয়েদার। তো গাড়ির ফিচার্স থেকে শুরু করে লং ড্রাইভের এক্সপিরিয়েন্স সবটাই কিন্তু আমরা একসাথে এক্সপিরিয়েন্স করব। এখন কিন্তু আমরা এসেছিলাম আমাদের গাড়িতে অ্যাক্সেসরিজগুলো ইনস্টল করতে। এই যে এটার ভিতরে রয়েছে মাড ফ্ল্যাপ, আর মাড ফ্ল্যাপটা এখানটায় লাগবে। এটা মেনলি চাকা থেকে বেরোনো সমস্ত কাদাটাকে, এই যে এরকম ছিটকাছে দেখছো না কাদাটা, সেটাকে অনেক অংশে আটকে দেবে। তার সাথে আরও অনেক কিছু রয়েছে, এখানে 5D ম্যাট রয়েছে যেটা আর কি গাড়ির ভেতরে লাগানো হবে। আর ওই যে নেহা, সেই কারণে গাড়ির ভেতরটা পরিষ্কার করছে আমার বোন। আর এখানে রয়েছে এখন আমাদের আপাতত গাড়ি। এই বাড়ির কাছে নেই গাড়িটা, খুব মন খারাপ লাগছে ভাই, সত্যি বলছি। দিনের বেলা কালারটা জাস্ট সেরা লাগছে, আর ক্যামেরাতে অতটাও জাস্টিস করছে না। আর গাড়িটা সামনাসামনি অনেকটাই বড়, মানে অ্যালট্রাসের থেকে কিন্তু অনেকটাই বড়। আমাদের গাড়িতে কিন্তু সামনে এই যে এগুলো হচ্ছে সব পার্কিং সেন্সার, তো ওটাও কিন্তু দুর্দান্ত কাজ করে, খুবই হেল্পফুল একটা জিনিস। আর আমি কিন্তু নিয়েছি হচ্ছে TGDI ইঞ্জিন, আর TGDI এর ফুল ফর্ম হচ্ছে টার্বো গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশন। তো এটা আর কি বেশি পাওয়ার প্রডিউস করে, মাইলেজও ভাই একদম বেকারই দেয়। ঠিক আছে, চলো হাইওয়েতে এখন আমি চালাইনি গাড়িটা, তো হাইওয়েতে চালালে প্রপার ইউজ বুঝতে পারবো, মানে প্রপার কত মাইলেজ দেয় সেগুলো সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। বাকি বৃষ্টি তো হচ্ছে ভালোই, তো তার জন্য ভাবলাম যে গাড়ি নোংরা হওয়ার আগে এগুলো ইনস্টল করে ফেলি। এই যে দেখতে পাচ্ছ আমাদের 5D ম্যাট কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। এই যে এখানেও কিন্তু লাগিয়ে দিয়েছি, এবার শুধু পেছনে লাগাবো তাহলে হয়ে যাবে। এটা লাগানোর পর বেশ ভালো লাগছে, আর এই জিনিসটা বেশ ভালো, পুরো একদম ফিটিংসটাও পুরো একদম এজ টু এজ, মানে নড়ছেও না একদম। আর আমি কিন্তু এটা নিয়েছিলাম হচ্ছে অ্যামাজন বেসিক্সের, আর কোয়ালিটি খুবই ভালো। আর গাড়ির ভেতরে ভাই স্নান করে গেলাম কাজ করতে করতে। নেহা চলে আসো, পেছনেরটা একবার দেখা। এই যে পেছনেরটা পুরো একটাই পুরো একদম পিস, যেটা কিন্তু পুরোপুরি একদম এজ টু এজ আশা করি এর পেছনে লেগে যাবে। এই গাড়ির প্যাসেঞ্জার এয়ার ব্যাগটাও না বন্ধ করা যায়, তো সেটা এবার অন করবো, কারণ সেটার একটা মেসেজ বারবার আমাদের স্ক্রিনে আসছে, সেটাও ঠিক করাবো। এটা হচ্ছে থাকে হচ্ছে দরজার পেছনে। এবার আমরা কি করে বুঝবো যে প্যাসেঞ্জার এয়ার ব্যাগ অন আছে বা অফ? এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইন্ডিকেটার রয়েছে অন অফের, তো এই যে প্যাসেঞ্জার এয়ার ব্যাগ এখন অন হয়ে গেছে। তো এরকম কিন্তু আরও অনেক ফিচার্স রয়েছে গাড়িতে। এই যে ডিসপ্লেগুলো রয়েছে, এটার ব্রাইটনেসও কন্ট্রোল করা যায়। এই যে ডিসপ্লে ব্রাইটনেস আমি মিডিয়াম রাখবো, 5-এ রাখবো ব্যাস। ক্রুজ কন্ট্রোল এখন আমি চেক করিনি গাড়ির, সেটা আস্তে আস্তে করবো। এখানে অনেক ফিচার্স রয়েছে, তো এখানে দেখো একটা সুইচ রয়েছে, এই সুইচটা যদি আমি একবার ক্লিক করে দিই তাহলে আমার এই গাড়ির কাজটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এই দেখো দুবার স্প্রে করবে এরকমভাবে, এটা হচ্ছে কুইক ওয়াশ ফিচার। আচ্ছা, এবার কিন্তু আমি ইনস্টল করতে চলেছি ডোর গার্ডগুলো। এই যে এখানে লাগবে এরকম জায়গায়, তাহলে কি পাবো লেগে গেল রে। তো এইটা লাগানো থাকলে দরজা খুলতে মানে যেই ভয়টা এখন পাচ্ছি না, দেওয়ালে লেগে যেতে পারে বা অন্য কিছুতে লেগে যেতে পারে, সেই ভয়টা একটু কম লাগবে। নতুন গাড়ি বুঝতেই পারছো, যতটা প্রোটেকশন দেওয়া যায় আমাদের তরফ থেকে ততটা দেবো। তাছাড়াও তো আমি 3 বছরের ভাই, 3 বছর এটার আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি রয়েছে, 3 বছর মানে থার্ড পার্টি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স রয়েছে, আর ইন্স্যুরেন্সের সমস্ত অ্যাড অন আমি নিয়ে নিয়েছি। মানে লিটারেলি যতদিন ডেলিভারি নেওয়া হয়নি না ততদিন ভিডিওই দেখে যাচ্ছি কবে যে আসবে। 3X সম্পর্কে যত জ্ঞান আছে এই মুহূর্তে বোধহয় ওর কাছে আছে। আমি সবই জানি, এই গাড়ির ব্যাপারে সব জানি। ফার্স্টে তো আমি ভাবছিলাম ডিজেল নেবো, দেন ভাবলাম যে আমার রানিং শুধু ট্রিপের টাইমই হবে, তারপরে আমি তোকে বাইক নিয়েও ঘুরি। তো আমি ছাড়া সেরকমভাবে গাড়ি আমাদের বাড়িতে কেউ চালায় না, আমাকেই নিয়ে বেরোতে হবে। তো সেই কারণে পেট্রোলই নিলাম, কারণ ডিজেল গাড়ি নিলে অ্যাটলিস্ট তোমাকে 1 সপ্তাহে গাড়িটাকে বের করতে হবে বা গাড়িটা স্টার্ট করে হাইওয়েতে নিয়ে যেতে হবে, না হলে ওটা DPF DEF ইস্যু চলে আসতে পারে। ওগুলো সবই ফিল্টার আর কি, ফিল্টারগুলো সব ক্লক হয়ে যায়। তো সেই কারণে আমি ডিজেল নিই। একটা আমার ডিজেল নেওয়ারও ইচ্ছে ছিল, বাট ওই কারণের জন্য আমি ডিজেল নিই। তো চলো এরকমভাবেই বাকি আরও 3টে দরজায় লাগিয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। আজকের ব্লগের শুরুটা হচ্ছে আমাদের গাড়ির চাবি নিয়ে, আর এই যে এই কিচেনটাও আমি লাগিয়ে নিয়েছি। আর গুরুত্ব আসার সাথে সময়টা তোমাদের দেখিয়ে দিই, 6:53 বাজে এখন ঘড়িতে। আর ভাই দেখতে পাচ্ছ তাড়াতাড়ি কিন্তু সকাল সকাল আমি রেডি হয়ে গেছে, শুধু আমি না আমার বাড়ির সবাই রেডি হয়ে গেছে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায়, গাড়ি নিয়ে যাব। আর ফার্স্ট টাইমের জন্য গাড়ি কিন্তু আজকে 200 কিলোমিটার্সেরও বেশি আমি চালাতে চলেছি। আর লাস্ট গাড়ি ডেলিভারির পর 1-2 দিন আমি বনগাঁর ভেতরেই চালিয়েছি। কথা বলতে কোনো রকম হাইওয়ে ড্রাইভের এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স নেই গাড়িটার সাথে। তো ফার্স্ট টাইম ভাই এত কিলোমিটার গাড়ি চলতে চলেছে। আর তার সাথে আমাদের গাড়ির নাম্বার প্লেটও কিন্তু হয়ে গেছে, এখন টেম্পোরারি ভাবে আমি প্রিন্ট আউট করে নিয়েছি নাম্বার। তো আজকে নাম্বার প্লেটও কিন্তু আমি বারাসাত থেকে লাগিয়ে আসবো। আমরা কিন্তু চলে এসেছি আমাদের গাড়ির কাছে, আর রোজও চলে এসেছে, রোজ আর আমি এসেছি আর কি। আর দেখাচ্ছি তোমাদের গাড়িতে না ভাই, দেখো কি অবস্থা, কাদা লেগে। আর মাড ফ্ল্যাপটা না আমি ইনস্টল করতে পারিনি, বাকি সমস্ত জিনিস মানে ডোর কাট থেকে শুরু করে সব কিছু আমি ইনস্টল করে দিয়েছিলাম। আর এরকম ওয়েদারে তো গাড়ি নোংরা হবেই। 188 কিলোমিটার কিন্তু আমাদের গাড়ি চলেছে। আর যখনই তোমরা গাড়ি স্টার্ট করবে না, মানে সকালবেলা কোল্ড স্টার্ট কিন্তু গাড়ির জন্যও খুবই ইম্পর্টেন্ট। রিভার্স ক্যামেরাটাও কিন্তু খুবই ক্লিয়ার, এই দেখো। বৃষ্টি পড়ছে আবার হালকা হালকা করে। সত্যি করে এই বৃষ্টির দিনে কিন্তু গাড়ি চালানোর মজাটা পুরোপুরি আলাদা। আর যখন গ্রিনারির ভেতর দিয়ে কোনো রোড ট্রিপ করবো না আমি, তখন মজাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারণ পেছনে এই যে সানরুফটা রয়েছে না, এখান থেকে ভিউটা পেছনে যারা বসবে তারা দারুণভাবে এনজয় করতে পারবে। আজকে হচ্ছে ফার্স্ট লং ট্রিপ, লং জার্নি হতে চলেছে আমাদের এক্সইউভির সাথে। আর আমাদের এই গাড়িটার নাম কি রাখা যায় সেটা তোমরা জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। আমাদের নাম্বার প্লেট লাগাচ্ছি। নাম্বার প্লেট লাগাচ্ছে হচ্ছে এই নাম্বার প্লেট, এই হচ্ছে আমাদের নাম্বার প্লেট WB27B7559। এই যে পেছনে সবাই এরকম বসে পড়েছে। হ্যালো। আসলে রাত্রে ঘুম হয়নি তো ভালো, সেই জন্য। সেই জন্য কি চুপচাপ রয়েছো? ঠিক আছে, ম্যাপ সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখান থেকে 103 কিলোমিটার দেখাচ্ছে। ঠিক আছে, চাকদা রোড দিয়েই যাই। 135 কিলোমিটার দেখাচ্ছে, হ্যাজার্ড অফ। আর এমনি তো সিটিতে আমি ভাই 8.6 কিলোমিটার পার লিটারের মাইলেজ পাচ্ছিলাম। এই গাড়ির সিটি মাইলেজ অতটাও বেটার নয়। তো দেখা যাক হাইওয়েতে আজকে কেমন মাইলেজ পাই আমাদের অ্যালট্রস কেন বলছি, এক্সইউভি 3XO-তে। সকাল সকাল জ্যাম দেখো, ভেবেছিলাম জ্যাম পাবো না, আর এই যে 7:47 এখন এরকম জ্যাম রাস্তায়। আর যশোর রোড দিয়ে যদি যেতাম এরকম জ্যাম তো ভোরে ভোরে পাওয়া যায় যশোর রোডে। তো এটা হচ্ছে গোপালনগর বাজার, এটা ক্রস করার পর বেটার রাস্তা, মানে 2 লেন পেয়ে যাব আমরা। ফাইনালি আমরা কিন্তু উঠে গেছি এখন চাকদা রোডে, আর 2 লেন পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। ক্রুজ কন্ট্রোল সেট করেছিলাম একটু আগে, ফার্স্ট টাইমের জন্য এই গাড়িতে ক্রুজ কন্ট্রোল সেট করেছি আমি। এই যে রিজিউম বোতামটাতে ক্লিক করলে গাড়ি কিন্তু আবার 92-তে সেট হয়ে গেছে ক্রুজ কন্ট্রোলে, আমাদের 93-তে রয়েছে এখন। এখন কিন্তু বেটার মাইলেজ দিচ্ছে, মানে শো করছে 9.5, বাট আস্তে আস্তে বেড়ে যাবে ওটা। সিটির মাইলেজও রয়েছে ওটাতে, দুর্দান্ত লাগছে, ফুল স্টেবল ভাই। আর এখানে এই যে প্লাসে ক্লিক করলে গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়ছে, ওই দেখো। চাকদা চৌমাথায় চলে এসেছি এখন আমরা, টাইম ঘড়িতে 8:09। আর এবার কিন্তু আমরা এখান থেকে লেফট সাইডে দেখবো, তারপরে ধরবো এই ওপরের NH12। এরপরে কিন্তু এই রাস্তায় একটা টোল প্লাজাও পড়বে, নাম্বার প্লেট তো হয়ে গেছে, ফাস্ট ট্যাগ নেই এখন আমার গাড়িতে। দেখা যাক ওখানে গিয়ে কি সিচুয়েশন হয়। এই যে আমাদের রাইট সাইডে রয়েছে NH12, উঠে গেছি এখন আমরা NH12-এর উপরে। সুন্দর হাইওয়ে দিয়ে এখন ড্রাইভ হবে। দেখো ওভারটেক করা এই গাড়ির কাছে কোনো ব্যাপারই না, অ্যাক্সেলারেটর দাওয়ালেই জাস্ট 100-এর উপরে কখন উঠে যায় কিছু বোঝাই যায় না। পাওয়ারফুল তো আছে ভাই, মাইলেজ একটু কম হলেও পাওয়ার ভরপুর রয়েছে এই গাড়িতে। তো ফাইনালি সামনে কিন্তু চলে এসেছে আমাদের টোল প্লাজা, এই যে টোল বুথ অ্যাহেড লেখা রয়েছে। এই যে এখানে আসার সাথে সাথেই দাদারা চলে এসেছে, বলছে ফাস্ট ট্যাগ বানাতে হবে। দাদা চেনে আমাকে, বলছি নাম্বার প্লেট আজকে লাগবে। ঠিক আছে, নাম্বার হয়ে গেছে তো হয়ে যাবে তো ফাস্ট ট্যাগ। লাস্ট টাইমও এই দাদাই আমাদের অ্যালট্রসের ফাস্ট ট্যাগ করে দিয়েছিল, দাদা ভিডিও দেখে বললো। এই যে আমাদের ফাস্ট ট্যাগ এখানে লেগে যাচ্ছে। এই যে দাদারা নতুন গাড়িতেও ফাস্ট ট্যাগ করে দিল, তোমরাও চাইলে দাদার কাছে করতে পারো, এই কল্যাণীর এখানেই দাদারা থাকে। চলো আসছে। হ্যাঁ, এই যে এখান থেকে একটা বড় কাজ হয়ে গেল, আমাদের ফাস্ট ট্যাগ হয়ে গেল গাড়ির। 1050 টাকা লাগলো এখানে। আমাদের 10 বছরের জন্য KYC থাকবে এটাতে, 10 বছরের জন্য পুরো রেডি একদম আমাদের ফাস্ট ট্যাগ। এই যে প্রথমবারের জন্য আমাদের গাড়ি কিন্তু টোল প্লাজা ক্রস করতে চলেছে। ওই তো হয়ে গেছে, ফার্স্ট টোল ক্রসড। কলকাতায় ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছ
জ্যাম আর জ্যাম। এখন মিলি যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের দিকে। এই যে আমাদের রাইট সাইডে রয়েছে দক্ষিণেশ্বর টেম্পল, এই যে এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। তার সাথে সাথে এখন আমরা টোল প্লাজা ক্রস করব, মানে রাইট সাইডে যে বালির ব্রিজ রয়েছে। মেইনলি গাড়ি নিয়ে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এদিকে দেখো গঙ্গা নদী রয়েছে, কি সুন্দর টলার, বড়পুর সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। দারুণ লাগছে এখান থেকে ভিউটা, দেখো এখানে রাস্তার কাজ চলছে আবার। আর এখন আমরা আমাদের আজকে জার্নির সেকেন্ড টোল গেট ক্রস করব। ঠিক আছে, ম্যাপ দেখাচ্ছে আমাদের এখান থেকে লেফট সাইডের দিকে বেঁকে যেতে হবে। নিগেটা দিয়ে দিয়েছি। আর ওয়েদার দেখতে পাচ্ছ আজকে পুরো একদম ক্লাউডি ওয়েদার, দুর্দান্ত লাগছে আকাশটা। মেইনলি এখন আমাদের NH16 এর দিকে বেঁকে যেতে হবে, মানে খড়গপুরের দিকে। লাস্টের দিনও যখন আমরা তমলুক গেছিলাম সেই দিনও এই রাস্তায় ধরেছিলাম, বাইক নিয়ে এসেছিলাম KTM, আর আজকে XUV নিয়ে। আমাদের কোনা এক্সপ্রেস ওয়ে ধরতে হবে এখন। সাঁতরাগাছির রাস্তা এখন আমরা ধরে নিয়েছি। এখানে রয়েছে সাঁতরাগাছির জ্যাম, আর রাইট সাইডে রয়েছে হচ্ছে স্টেশন, সাঁতরাগাছি স্টেশন। ফুয়েল রেঞ্জ আর মাত্র রয়েছে 18 কিলোমিটারের। এটা সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো 4 কিলোমিটার পর। হাইওয়ে দিয়ে আসছিলাম তো সেরকমভাবে পেট্রোল ভরানোর সুযোগ পাইনি। বাকি ফার্স্ট টাইম এই গাড়ি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে চালিয়ে লিটারেলি মজা পেয়ে গেছি ভাই। 140-45 চলছে, কিছু ফিলই হচ্ছে না। ইভেন 100-র উপরেও যখন চলছে মনে হয় গাড়ি আসতেই চলছে। আর সাসপেনশন খুবই ভালো, মানে রাইড কমফোর্ট যদি বলো সত্যি খুব ভালো লাগছে আমাদের। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে গাড়িতে উঠে? প্রথমে মার কাছে শুনি, কারণ প্রথম দিন যেদিনকে টেস্ট ড্রাইভের জন্য গাড়িটা আনা হয়েছিল, মার না একটুখানি বমির সমস্যা আছে, তো সেই জন্য ফার্স্ট দিন তনয় এত রাফ চালিয়েছিল মানে টেস্ট করার জন্য। সেই জন্য মা তো বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তো মা বলো তোমার এখন কেমন মনে হচ্ছে, এতটা রাস্তা তো আসলে? না, আমার এখন কি মানে গাড়ি চড়ে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। মানে প্রথম যেদিন টেস্ট ড্রাইভ দিয়েছিল সেদিন আমার মানে কি বলবো, মাথা যন্ত্রণা, পেটের মধ্যে ঘোলানো, বাড়ি গিয়ে বমি, সেই কি অবস্থা। আমি ভাবছিলাম এই গাড়ি নেবে, আমি কি করবো, ও ইচ্ছা ও নিক। তারপর না, সত্যি গাড়ি চড়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো। অ্যাকচুয়ালি মার মাথায় কনসেপ্টটা ঢুকে গেছিল যে আমাদের অ্যালট্রসটা তো ছিল সিডেন গাড়ি, মানে নিচু, ও হ্যাঁ সরি হ্যাশব্যাক গাড়ি, নিচু তো। আর এটা একটু সাসপেনশনটা একটু উঁচু, তো সেই জন্য মাকে কেউ একটা বলেছিল যে উঁচু গাড়িতে উঠলে একটু বমি হয়, মানে বডি রোল বেশি হয়। তো সেটা মার মাথায় ঢুকে গেছিল। তো মা প্রথমে ভয় পাচ্ছিল যে কি হবে, আদে উঠতে পারবে কিনা, মানে শরীর খারাপ হবে কিনা। তো আমাদের তো কোনো প্রবলেমই হচ্ছে না, পেছনে বসে আছে, মানে এত স্মুথ চলে গাড়ি, মনেই হচ্ছে না মানে 120-130-এ ফিলই হয় না যে 120-130-এ গাড়ি চলছে। সাঁতরাগাছির এই ব্রিজ থেকে না আমরা দা 42 এর ভিউও দেখতে পাচ্ছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে, একদম দূরে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো দা 42 এই ব্রিজ থেকে দেখা যাচ্ছে। আর সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। গুড ডে বিস্কুট খাচ্ছে এখন। না তুমি খাওয়াবে ড্রাইভারও খাচ্ছে। আর গাড়ি কিন্তু মাইলেজ দিয়েছে আজকে 12 কিলোমিটার পার লিটারের। যেহেতু একটু স্পিডে চালিয়ে দেখেছিলাম আর কি। দেখো সব গাড়িতে হাত সেট হতে মানে মাইলেজ বের করতে একটু টাইম লাগে, বোঝা দরকার গাড়িটার ক্যারেক্টার। 16 কিলোমিটার আর রেঞ্জ। সামনে পেট্রোল পাম্প পেলেই ঢুকে যেতে হবে। জয় বাইক পয়েন্টের আগেই একটা লেফট সাইডে পেট্রোল পাম্প রয়েছে। আমার এই গাড়িতে না একটা দুর্দান্ত ফিচার্স আছে, এখন কত মিটার দূরে কি জিনিস যাচ্ছে সবকিছু দেখায়। ওই যে আজকে ব্লিঙ্ক করছে, 45 মিটার দূরে অবজেক্ট রয়েছে কিছু, সেটা পুরো শো করে। তো এটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস, গাড়ি চালাতে অনেক সুবিধা হয়। ফাইনালি আমরা পেয়ে গেছি পেট্রোল পাম্প। 113.43 টাকা লিটার এখন পেট্রোলের। দূরে সমস্ত আমাদের রাইডারদের, আমাদের যারা গাড়ি চালায় তাদের শত্রু ইটো ওখানে রয়েছে। আর এই যে ফুয়েল আপ হচ্ছে এখন আমাদের গাড়িতে। গাড়ি চালিয়ে ভাই বিভৎস মজা, মানে যা ফুল না গাড়ির নেক্সট লেভেলের। আমার একটা পছন্দের গাড়ি হচ্ছে স্কোডা স্ল্যাভিয়া, বাট স্কোডা স্ল্যাভিয়া নিয়ে না ওরকম পাহাড় যাওয়াটা পসিবল না, কারণ ওটা সিডান গাড়ি। বাট ওই গাড়িটা চালিয়ে যে পাওয়ার ফিল করেছিলাম না, 1.5 লিটার যেই স্কোডা স্ল্যাভিয়াটা আছে, তো বলতে পারো কাইন্ড অফ ওর কাছাকাছি পাওয়ার কিন্তু এটাতে রয়েছে। ওটা 150 bhpর গাড়ি, এটা হচ্ছে 130 bhpর গাড়ি। তো এটাও কিন্তু বিভৎস পাওয়ারফুল। আর সাইড লুকটা আমার খুব ভালো লাগে গাড়িটার, দেখো কিছুটা মিনি কুপারের মতো লাগে। আর এই হচ্ছে লুক। পেট্রোল ভরার পর ফাইনালি আবার জার্নি শুরু করে দিয়েছি আমরা। 347 কিলোমিটার এখন রেঞ্জ দেখাচ্ছে। ওই দেখো লেফট সাইডে জয়েস বাইক পয়েন্ট। এই দেখো এই গাড়িটার কালারও আমাদের গাড়ির মতো সেম, টাইগুন। কেমন লাগছে দিদি হুগলি সেতু থেকে ভিউ তোমার? খুব ভালো লাগছে। ডানপাড়ে কি সুন্দর বিল্ডিং রং হচ্ছে। রং বিক্রি করবা? হ্যাঁ, আমরা এই বিল্ডিং এর রং বিক্রি করি। আগাছাগুলো কি সুন্দর লাগছে, দেখ গ্রিনারি হেভি সুন্দর লাগছে। দারুণ, দেখো কি সুন্দর ক্লাউডি স্কাই, আর তার সাথে দ্বিতীয় হুগলি সেতুর ভিউ। ওই
ক্লান্ত। এজিসি বোস রোডের দিকে এখন আমরা বেঁকে গেলাম, যাচ্ছি এখন আমরা জোকাতে IIMও রয়েছে। ম্যাপটা একবার দেখো, 5 কিলোমিটার যেতে নাকি 31 মিনিট লাগবে। এটা মুম্বাই নাকি ভাই? বাকি জোকা কিন্তু আমরা এখন চলেই এসেছি। এই রাস্তা দিয়ে তো বকখালি চলে যাবো আমরা। এই যে এখানে কিন্তু মাইল ফলক দেখতে পেয়ে গেছি আমরা, কাকদ্বীপ, বকখালি এই সমস্ত জায়গা। আর গঙ্গাসাগরেরও এখানে মাইল ফলক রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে সোজা। এই ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসবো। ফাইনালি আমরা কলেজের ভেতরে চলে এসেছিলাম। টাইম দেখতে পাচ্ছি 11:43। আর মেনলি এটা হচ্ছে আশুতোষ কলেজের সেকেন্ড ক্যাম্পাস। বাট এই যে জায়গাটা না, মানে পুরোপুরি ডিট্যাচ, পুরো একদম শহর, মানে দুনিয়া থেকে অনেকটা দূরে আর কি ক্যাম্পাসটা। নেহার অ্যাকচুয়ালি ডিজাইনিং নিয়ে পড়ার ইচ্ছা, তো সেই এক্সামটা কিছুদিন পরে হবে, তো সেটার জন্য পড়াশোনা করছে। বাট এইখানে থেকে মানে আমরাই টেনশনে পড়ে যাবো, বাড়ি থেকে এত দূর, মানে অনেক দূর। অনেক দূর। তারপরে যে এরিয়াটা সেটাও ভালো না, রাস্তাতে আস্তে আস্তে বিল্ডিং দেখলাম পর্যন্ত কিছুই রং নেই। হয় না 100 বছর, তারপরে কোনো এই দেখো, মেইনটেনেন্স নেই। এই ক্ষেত খামার ভর্তি, এখানে জঙ্গল, সাপ। তো যাই হোক, আমরা এসেছি এই জায়গাটায়। তারপরে ও যে আসবে এখানে, সেখানকার প্রপার কানেক্টিভিটি নেই, হয়তো ওকে হোস্টেলে রাখতে হবে। বাট এখানে হোস্টেলেও সেরকম মানে ফেসিলিটি নেই আর কি, তো সেই কারণে একটু আমরা মত চেঞ্জ করছি, ওকে অন্য কোথাও ভর্তি করা হবে। দেখে গেলাম, এটাই অনেক বড় ব্যাপার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ভাবছো? না আর ভাববার কিছু নেই, তুই চল চল। ঠাকুরে আয়, চলো। ঘুরতে যাবো। মা বলে ক্লাসে দেখা করে আয়। কার সাথে? গিয়ে বলে আসবে। কেউ না, তারা সবাই ভাঙাচোরা মনে বসে আছে, কেউ এখানে থাকবে না। তাই? হ্যাঁ, এই কথা বলছে। ভর্তি হলাম কলকাতা আশুতোষ কলেজে, আর নিয়ে আসছে দক্ষিণ কলকাতা, দক্ষিণবঙ্গে এখন দক্ষিণ 24 পরগনা এটা। দক্ষিণ 24 পরগনার একেবারে বকখালির ম্যাপ সেট করে নিয়েছি আমরা, 101 কিলোমিটার। আমরা আসছে কলেজে। কলেজ থেকে সবাই কাঁদছে, কি বিষয়? তাই সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছি বকখালি। বৃষ্টি কাকে বলে বাপ রে বাপ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলকাতা না ডুবে যায়। পেছনের ক্যামেরাটা দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে হেল্প করছে আমাকে, পেছনের গাড়িটা কত দূরে আছে সেটা দেখার জন্য। বিশাল বৃষ্টি হচ্ছে, মানে ভাবনা চিন্তার বাইরে। আজকে যদি গাড়ি নিয়ে না আসতাম আমরা, তাহলে খুব সমস্যা হতো। আচ্ছা, তোমাদের বলে দিই, আমাদের প্ল্যানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আমরা বকখালি যাচ্ছি না, কারণ বকখালি অনেকটা দূর আর ভীষণ বৃষ্টি হচ্ছে, বাড়িও ফিরতে হবে আজকে। তো আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার। এখানে বাবা বলছে একটু ফিশ মার্কেটে যাবে। ডায়মন্ডের মাছের বাজারটা কোথায়, যেখানে মাছ ফাছ পাওয়া যায়? ডায়মন্ড হারবারটা ক্রস করে গিয়ে আমরা দেখতে পাবো নগেন্দ্র বাজার রয়েছে, ও বাজারে ওখানটায় ভালো ইলিশ মাছ টাছ থাকে। আমাদের একজন ভাইয়ের সাথে দেখা হলো এখানে, মানে ও বাইক নিয়ে যাচ্ছিল, দাঁড় করালো আর কি। তো ওই যে আর কি ভাইয়ের কাছে বাবা শুনছে কোথায় আর কি মাছ পাওয়া যায়। ওর নাম কি বললে? অনিশ। দুজনের ভিডিও খুব দেখি, হ্যাঁ হ্যাঁ। ভালো লাগে। ভালো থেকো। হ্যাঁ, তুমি ব্লগে এসে গেছো, একদম ঠিক আছে, টাটা, ভালো থেকো। দেখে খুব, আমি গাড়িটা নতুন দেখেই আমি সঙ্গে সঙ্গে এলাম, আমি শিওর হয়তো দাদার গাড়ি। চলো, খুব ভালো লাগলো ভাই, ভালো থেকো। হ্যাঁ, একটু গেটটা খুলুন না। খোলো। আরে বাবা ঠিক আছে ঠিক আছে। তাই এইগুলো হচ্ছে সেই মানে সেই পাওয়াটা, কানেকশন তোমাদের সাথে আমাদের, মানে তোমরা যারা আমাদের ভিডিও দেখো সত্যি এরকম ডিপলি কানেক্ট করতে পারো। আমিও তোমাদের সাথে মনের কথা শেয়ার করি, আর যখন এরকম দেখা হয় না, মানে দেখো আমি ক্যামেরার সামনে বুঝতে পারি না যে তোমরা যারা ভিডিও দেখো তারা সামনাসামনি আসলে কেমন রিয়াকশন করবে। বাট তারপরে যখন ভাবি না যে এরকমভাবে এই বৃষ্টির ভেতরে ভাই দাঁড় করালো এতবার, টাটা, হ্যাঁ, তো তারপরে যে এত সুন্দরভাবে দাঁড় করিয়ে কথা বললো, সত্যি খুব ভালো লাগে। তার সাথে বাবা মাকে আবার প্রণাম করলো। তো এইগুলো সেই গুড জেস্চার, যে একটা মানুষের প্রতি যে না ভালো ইমপ্রেশন তৈরি করে। তো সত্যি ভাইয়ের সাথে দেখা করে খুব ভালো লাগলো। তো চলো, ডায়মন্ড হারবার অলমোস্ট চলে এসেছে, মানে ডায়মন্ড হারবার তো চলে এসেছি। তো এই মেন বাজারটা ক্রস করার পর ওই বাজারটা আসবে যেখানে ইলিশ মাছ পাওয়া যায় বললো ভাই। এই যে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ডায়মন্ড হারবারের রিভার সাইডে। এই যে এখানে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি, আর এই যে এখন এসেছি আমরা ডায়মন্ড হারবারে। ওই যে দূরে এখানে লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। আর চলো একটু ওই পাশে যাই, গিয়ে দেখে আসি কেমন ভিউ দেখা যায় এখান থেকে। এই দেখো দূরে এখানে একটা জাহাজ দেখতে পাচ্ছি আমরা, অনেক ট্রলার রয়েছে, আর এখান থেকে ঠিক এরকম ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুবই কনজেস্টেড ভাই জায়গাটা। দেখি এখানে লোকাল মানুষের সাথে কথা বলে কোথায় ইলিশ মাছ পাওয়া যায় আর কি। হ্যাঁ,
বিগ ফ্যান না আমি, তুমি অনেকদিন ধরে দেখছি তুমি রাইড টাইড করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি দেখতে হবে না, একটা ফটো তুলো, মেন কথা ওয়াটার প্রুফ নয় তো ফোনটা খারাপ হয়ে যাবে। তো এখানে এসেও একজন ভাইয়ের সাথে দেখা হলো, ভাইয়ের সাথে দেখা করে আমি আবার গাড়ির ভেতরে চলে এসেছি। আর আমি এখন বসে আছি ব্যাক সিটে। মেনলি বাকি সবাই মানে মেয়েরা সবাই, মা বোন রোজ সবাই গেছে এখানে ওয়াশরুমে। তো এখানে বসে আমি যে এক্সপিরিয়েন্সটা করছি, মানে এটাই ফার্স্ট টাইম এই গাড়ির পেছনে বসলাম। দুর্দান্ত লাগছে, মানে সামনের থেকেও পেছনের ভিউ অনেক বেশি সুন্দর। পেছনে বসে এরকম সানরুফের ভিউ এনজয় করতে পারছি। আর অনেক বেশি স্পেশিয়াস বাইক, গাড়িটা অনেক ভেতর থেকে অনেকটা বড় লাগছে এখন। দেখো তাই না, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট দারুণ ওভারঅল গাড়ি, জাস্ট ওয়াও। তো এটা ছিল আমার রিভিউ। আর আমি কিন্তু নিয়েছি হচ্ছে XUV 3XO AX7। আর এর ওপরে আরেকটা মডেল আসে, সেটা হচ্ছে AX7L। এলটাতে কি আছে, 360 ক্যামেরা আছে, মানে রাইট সাইডে অ্যান্ড লেফট সাইডেও তোমরা দেখতে পাবে, ফ্রন্টেও ক্যামেরা আছে হয়তো, আমি ঠিক জানি না। 360 মানে তো তাই, ফ্রন্ট সব জায়গায় ক্যামেরা থাকবে। আর তার সাথে আছে হচ্ছে অ্যাডাস জিনিসটা আমার মানে অতটা পছন্দের নয়। হ্যাঁ, মানে মেনলি আমাদের ইন্ডিয়ার রাস্তার জন্য অ্যাডাস অতটাও নিড নেই ভাই, মানে যাদের ওই একটু আরও বেশি টেকনোলজি দরকার তাদের জন্য তারা রাখে, বাট আমার মনে হয় না অ্যাডাসের দরকার আছে, সে কারণে আমি নিইনি ওই মডেলটা। বাকি এই মডেলটাতে মানে AX7-এ কিন্তু সমস্ত রকম ফিচার্স বাকি সব আছে। প্যানোরামিক সানরুফ, ফ্রন্ট পার্কিং সেন্সার যেটা খুবই হেল্পফুল, যেটা তোমাদের একটু আগে বলছিলাম, ব্যাকের ক্যামেরাটাও দুর্দান্ত। তো বাকি সব কিছুই মোটামুটি টপ মডেলের মতনই। তো সেই কারণে আমরা নিয়েছি AX7। টোটাল 300 কিলোমিটার বেশি অলরেডি চালানো হয়ে গেছে 2-3 দিনের ভেতরেই। বাকি এই যে এখানে চার্জিং পোর্ট রয়েছে দেখতে পাচ্ছ, একটা 12 ভোল্টের, একটা সামনে তো আরও রয়েছে ওয়্যারলেস, তার সাথে সাথে এখানে USB Type-C সব রয়েছে। তো এখানে একটা জিনিস আমি টেস্ট করার জন্য আর কি আরও AX7 মডেলটা নেওয়া, সেটা হচ্ছে এই AX7 আর AX7L, এটাতে না 65 ওয়াটের Type-C চার্জার আসে। আর সেটা হয়তো আমাদের ম্যাকবুকটাকেও চার্জ করতে পারবে। আর এটা যদি হয় তাহলে আমার ট্রাভেল করতে অনেক সুবিধা হবে, কারণ ভাই তোমরা জানোই আমাদের এত গ্যাজেট থাকে। তো আমি ল্যাপটপটাও সাথে করে আজকে নিয়ে এসেছি, দেখবো বলে যে ল্যাপটপ চার্জ হয় কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 65 ওয়াটের চার্জারে কিন্তু লাগিয়ে দিয়েছি। ইয়েস, ফাইনালি আমাদের ল্যাপটপও চার্জ হচ্ছে। যেই জিনিসটার জন্য AX7 মডেলটা আরও নেওয়া, সেটা সাকসেসফুল ভাই। আর তার সাথে এই যে রোজের ফোনও চার্জ হচ্ছে। এই গাড়িতে চার্জ নিয়ে কোনো সমস্যা নেই, ইজিলি ট্রাভেল করা যাবে। আর বাইরে লোকজন চলে এসেছে, ওই যে দাঁড়িয়ে আছে। তো চলো ল্যাপটপ ঢোকাই। মন্ত্রী নামবে, সে কারণে দেখতে পাচ্ছ 3টে ছাতা চলে এসেছে। বাবা, এ তো খাবার দাবার নিয়ে চলে এসেছে, লেজ। তো লেজ খেতে খেতে এখন যাচ্ছি আমরা মাছের আড়তে। কি বললো ওরা? 1/2 কিলোমিটার আগে গেলে মাছের দোকান, প্রচুর মাছ পাওয়া যায়। সকালবেলা ভরপেটটা মাছ এখন পাওয়া যাবে? এখন বলছে আড়ত তো পাওয়া যেতে পারে, জান। আচ্ছা চলো। এই যে ডান দিকে রয়েছে এরকম সুন্দর ভিউ সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য। এই যে দেখতে পাচ্ছ উল্টো দিকে সব দোকান রয়েছে, এই পেছনে সব দোকান রয়েছে। তো গাড়ি দাঁড় করিয়ে এখন আমরা ইলিশ মাছ খুঁজছি। খুব ভালো মজা হবে, দেখেন খুব ভালো মজা। দেখেছি দাদা, বাপ রে বাপ, দেখো সব ইলিশ মাছের সাইজ দেখো। কত করে যে বড় কোথায়? কত বড় হবে? দেখছি সাইজ আছে। বড় হলে কি ভালো নাকি? অবশ্যই মায়ের আছে সবই এস করে দেখেন, এটা দেখেন, দেখেছি সবই তো ভাই বোন একই ক্যারেটেই ছিল। ওকে, তো এখানে পুরো ইলিশের মার্কেটটা দেখলাম, হয়তো অনেক মানে বেশিরভাগ দোকানই বন্ধ, সেখানে সেরকম ভালো ইলিশ দেখতে পাইনি। বাবা বলছে এরকম ইলিশ আমাদের বনগাতেই পাওয়া যায়। বনগাতে এর থেকে অনেক ভালো ইলিশই পাওয়া যায়। তো চলো এই আর কি, ইলিশ না নিয়ে বাড়ি যাচ্ছি। এমনি ঘুরতে এসেছিলাম, ঘোরা হয়ে গেছে। আচ্ছা তোমাদের দেখিয়ে দিই, এই যে 84 কিলোমিটার লাগবে এখান থেকে আমাদের নাম্বার প্লেট যেখান থেকে পাবো, মানে শ্রী অটোমোটিভের ডিস্টেন্স। তো চলো সেট করে নিয়েছি। সকালবেলা এলে এখানকার লোকাল মাছ, কিছু জ্যান্ত মাছ। আরেকটা নতুন ফিচার্স তোমাদের দেখাই, মানে যেই ফিচার্সটা আমরা এক্সপ্লোর করেছি এই গাড়িতে তো আগে থেকেই আসতো, সেটা হচ্ছে আমাদের যেটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেটাতে দেখো ম্যাপ নিয়ে চলে এসেছি। এটাতে এখন আমি পুরো ম্যাপ দেখতে পারবো। আর এটাতে কিন্তু আমি এখন অন্য কাজও করতে পারবো। এই দেখো, এটা আমি অন্য ফাংশানে ইউজ করতে পারবো। তো এখানে ম্যাপ দেখবো আর এখানে যা খুশি তোমরা করতে পারো। এই যে রাস্তায় যেতে যেতে আঁশ ফল দেখতে পেয়েছি এখানে আমরা। এই ফল কারা কারা খেয়েছো অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিও। এরা বলছিল খাবে। আর এখানে অনেক বড় বড় সাইজের পাওয়া যাচ্ছিল। যে আঁশ ফলগুলো দেখো, আমার তো মনে হয় এটার থেকে লিচু খাওয়া ভালো। লিচু এখন পাওয়া যায় না, এটা সারা বছর আমার লিচুওয়ালা না দাদা। পুরো টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 3:40। আর বিভৎস খিদে পেয়ে গেছিলো, সেই কারণে গিয়েছিলাম আমরা KFC অর্ডার করতে। আর মেনলি বাবা গিয়েছে, আমিও গিয়েছিলাম। বাবা আসছে, যতক্ষণ বাবা আসছে ততক্ষণ তোমাদের একটা ফিচার্স আমি দেখাই। দেখতে পাচ্ছ আমি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। আর দাঁড়াও এটাকে অফ করে দিই। এটা অফ থাক ভাই তুই এখন, অফ। আর এই দেখো
ইউটিউবে কিন্তু ভিডিও দেখা যায় এখানে। কষ্ট করে কিছু করার ভেতরে যে এক্সপেরিয়েন্সটা আছে না সেটা একটু অন্য রকমের ভাই। বাবাও এই ফিচারসটা আমিও ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি তোমাদের সাথে। কি হয়েছে একটু গল্প করতো, সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনারও টাকা ছিল না, সেখান থেকে আজকে নতুন গাড়ি। মর্নিং গুরুয়া, তোমাদের সকলকে স্বাগত। 8 মিনিট লাগবে আপনাদের, এখনো কোল্ড ড্রিঙ্কস সবই এসেছে। A few moments later. খাবার এনেছি, তোমাদের দেব না, আমি একা খাবো। গাও গাও একা গাও। খাওয়া দেখতে পেয়ে পাগল হয়ে গেছে। খাবারের হাড়ি এনেছি। আমাদের খানা পিনা হয়ে গেছে কমপ্লিট। আর সত্যি কথা বলতে কলকাতায় আসলে মানে কেএফসি আমার মনে হয় সব থেকে সেফ, কারণ বাকি বিরিয়ানি কোথাও ভালো লাগে কোথাও ভালো লাগে না, তার সাথে সাথে বিরিয়ানি খেলে অনেক ঘুম পেয়ে যায়, কিন্তু কেএফসি খেলে পেটও ভরে যায়, খেতেও বেশ ভালো লাগে। আর পিৎজাও আমার অতটা বেশি ভালো লাগে না, বার্গারও অত বেশি ভালো লাগে না, কেএফসি হচ্ছে বেস্ট। ঠিক আছে, ভালো লেগেছে? হ্যাঁ। তুমি এরকম করছো কেন? তোমার ভালো লাগেনি? এটা কি করছো? চলো বেরোই। সব কমেডিয়ান আমার বাড়িতে। এখান থেকে এখনো বারাসাত হচ্ছে 40 কিলোমিটার, তো যেটা 35 কিলোমিটার দেখাচ্ছে এখানে, তো যেটা যেতে এখনো 1 ঘন্টা 44 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। खाली पन्नों को भरने लगा, नई राहों पे चलने लगा। টাইম এখন ঘড়িতে 6:05 আর ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি এখন বারাসাত। আর এখান থেকে আর 3-4 কিলোমিটার হচ্ছে শোরুমের ডিস্টেন্স। 500 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে আমাদের গাড়ির আজকেই। আর নাম্বার প্লেট লাগবে না, নাম্বার প্লেট লাগাবো। আর কোনো কাজ নেই। আর এইটার এখন কোনো কাজ নেই, তো খুলে ফেলছি। আর এখানে আমাদের নাম্বার প্লেট লেগে যাবে। গাড়ির কি অবস্থা দেখো, পুরো একদম কাদা মাটি মেখে একদম দুর্দান্ত অবস্থা। এই যে, আর গাড়ি এখানে দাঁড় করাতে বললে আমাদের এখানে দেখো আরও একটা ফিক্সও রয়েছে, তাছাড়া আরও অনেক গাড়ি রয়েছে এখানে, ভরপুর গাড়ি, এদিকে তো আরও গাড়ি রয়েছে। তো এখানে দেখা যাক কটা বাজে আমাদের কাজ সমস্ত কমপ্লিট করতে, কারণ এখনই বেজে গেছে ঘড়িতে 6:13। আর তার সাথে সাথে এই মাঠ ফ্ল্যাপগুলো লাগিয়ে নিচ্ছে। এখন যে কাদার অবস্থা, এটা লাগালে না গাড়িতে এই সমস্ত এলাকায় কাদা কম ছিটকাবে। দেখতে পাচ্ছ মাঠ ফ্ল্যাপও কিন্তু ইনস্টল হয়ে গেছে 4টে জায়গায়। এবার এই সাইডে যে কাদাগুলো ছিটকাচ্ছে না, এটা একটু কম ছিটকাবে, কারণ এটা দেখতে পাচ্ছ অনেকটা এরকমভাবে বাইরে বেরিয়ে আছে। আর এবার এটাকে নিয়ে আমরা যেখানে খুশি যেতে পারি, আর কোনো চিন্তা নেই। তো চলো, টাইম হচ্ছে ঘড়িতে এখন এই যে 6:40, আর এখন হয়ে গেছে আমাদের সমস্ত কাজ কমপ্লিট। বেরোচ্ছে এবার আমাদের শ্রী অটোমোটিভ মানে বারাসাতের এই শোরুম থেকে, শোরুম কাম সার্ভিস সেন্টার। এখানে সার্ভিস সেন্টারও রয়েছে, আর আমি সার্ভিস করতে এখানেই নিয়ে আসবো। আর আরেকটা ফিচার্স আমাদের গাড়িতে তোমাদের বলাই হয়নি, এই যে IRBM-টা, এটা কিন্তু অটো ডিমিং, মানে পেছন থেকে যদি কোনো গাড়ি আলো মারে না, মানে যদি হাই বিম মারে তাহলে সেটাকে কিন্তু ডিম করে দেয় এই মিরারটা। তো এই সমস্ত ফিচার্স কিন্তু আমাদের গাড়িতে রয়েছে। হাই বিম জ্বালিয়ে দিয়েছি। আর আজকে এতটা গাড়ি চালানোর পর যা যা আমি ফিল করেছি সেটা অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাকি এরপরে আরও যা যা ফিল করবো, যা যা এক্সপিরিয়েন্স হবে আমার, সেগুলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, পজিটিভ নেগেটিভ সবটাই। তো মোটো ব্লগের পাশাপাশি আমাদের XUV 3XOর রিভিউ, ড্রাইভ এক্সপিরিয়েন্স, ট্রিপের ভিডিও দেখতে চাইলে যারা নতুন দেখছো আমাদের পেজটা, আমাদের চ্যানেলটা, তারা কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও তোমাদের ভাইকে। বাকি এখন আমাদের এই রাস্তা দিয়ে সোজা গিয়ে হবে জাগুলি থেকে আমরা ভালো রাস্তা পাবো। এরপর থেকে না খুবই খারাপ রাস্তা রয়েছে, পুরো একদম অফরোড। তো অফরোডিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমাদের গাড়ির আজকে। A few moments later. বিভৎস অফরোডিং করার পর ফাইনালি সুকুন। দেখতে পাচ্ছ আমরা এখন ধরতে চলেছি NH12। এবার একটু ভাগাই গাড়িটাকে, গাড়িও কষ্ট পাচ্ছিল এতক্ষণ ধরে। ব্রেকিং ভাই, নেক্সট লেভেলের ব্রেকিং। তো পুরো টাইম এখন দেখতে পাচ্ছ 8:37। আর ফাইনালি ভাই আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোম টাউন বনগাঁতে, বাড়ির সামনে চলে এসেছি। আর 523 কিলোমিটার টোটাল কিন্তু আমাদের গাড়ি চলে গেছে। তাও জুম করে তোমাদের দেখাই। তো
কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ, আমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স? তো সবাই এখন বাড়ি চলে যাচ্ছে, আমি গাড়ি পার্কিংয়ে পার্ক করে তারপরে বাড়ি আসবো। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।